জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল যাও বিশ্ব নবীর কাছে যায়া আল্লাহর নবীকে আপনি কোরআন শিক্ষা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে 600,000 পাখা গুহার ভিতরে বিশ্ব নবী বসে আল্লাহর ইবাদত বন্দী করে, তাসবিহ তাহলিল পড়ে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইকরা, এ নবী আপনি পড়েন। কি কইছে? পড়েন, একটা শব্দ ইকরা, পড়েন। আল্লাহর নবীর একটাই কথা, মা আনা বিকারিইন। বুখারী শরীফ আপনি খুলবেন, সর্বপ্রথমে হাদিসটা আছে, মাওলানা সাহেব এখানে যদি আছেন জানেন, সর্বপ্রথমে আপনি পেয়ে যাবেন বিশ্ব নবী বলেন মা আনা বিকারিইন। জিবরাইল ভাই গো আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। বহুত মানুষ একটা কথা অপব্যাখ্যা করে, আমি প্রথম কি দিয়ে তাদেরকে বলি, কিছু কিছু মানুষ বলে বিশ্বনবী মূর্খ ছিল। নাউযুবিল্লাহ কর, এই নাউযুবিল্লাহ কর। বিশ্বনবী মূর্খ নয়, বিশ্বনবী মূর্খ নয়, বিশ্বনবী দুনিয়া বিদারের কোন মানুষের কাছে লেখাপড়া করে না। বিশ্বনবী বন্ধুগণ আল্লাহর কাছে লেখাপড়া করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূর্খ? কে বলছে বিশ্বনবী মূর্খ? বন্ধুগণ, ইউ ইডিয়েট, আপনি মূর্খ, আমি মূর্খ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই মূর্খ হতে পারে না। ঈমানের কমজোরি এসে যাবে। বিশ্বনবী মানুষের ইহকাল পরকালের কল্যাণের জন্য একজন হেদায়েতের স্বরূপ দুনিয়াতে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশ্বনবীর শিক্ষক কে বলেন? কে? বন্ধুগণ, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়া জানি না। আবার জিবরাইল বলেন ইকরা, এ নবী পড়ে। আবার আল্লাহর নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার জিবরাইল আপনি পড়েন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন। জিবরাইল আমিন আবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী গো, নবী গো আপনি পড়েন, আপনি পড়েন, ওই রবের নামে পড়েন যে রবে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই রবের নামে আপনি শুরু করেন, পড়া শুরু করেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এর আল্লাহর বান্দা সর্বপ্রথম 3 বার পড়তে বলেছেন, আল্লাহর নবী পড়ে নাই, বলে আমি পড়া জানি না। 4 বারের বেলা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে, বিশ্ব নবীকে, বন্ধুগণ ফাকাতনি ফাবালাগনি আল জারহ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুকের সাথে চাপা দিলেন। ফাবালাগনি আল জারহ, আল্লাহর নবীর কষ্ট হয়ে গেল, বুকের মধ্যে পৃথা বড় কষ্ট শুরু হয়ে গেল। বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম চাপা দিলেন। ফাকাতনি ফাবালাগনি আল জারহ, আল্লাহর নবী বলেন আমাকে এরকম চাপা দিয়েছে, চাপা দেওয়ার সাথে সাথে আমার বুকের মধ্যে জখম হয়ে গেছে, কষ্ট হয়ে গেল। আল্লাহ নবীর চোখ বের করে দিয়েছে, কষ্ট 600টা পাখা। বন্ধুরা, আল্লাহ নবীকে চাপা দিয়েছেন 600টা পাখা দিয়ে। বন্ধ, একজন ছোটখাটো চিকন মানুষ যদি এক মানুষকে যদি একটা মোটা মানুষের উপর ধরে জোরে যাতা দেয়, দুঃখ পাতাবো না, কতক্ষণ পাওয়া যাবো না। নাই কোনদিনই সাফাই পড়ছেন নাই? পড়ছিলেন তো 2 একদিন, কথা কয় না, পড়ছে না নাই? এরে আল্লাহর বান্দা উপর ধরে জিবরাইল আলাইহিস সালামের 600টা পাখা নিয়া আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে এরকম চাপা দিয়েছেন। ফাবালাগানিয়াল জারহ, বিশ্ব নবী বলে আমার
জখম হয়ে গেছে গাও বিশ্ব নবী দৌড়ে বাড়ির দিকে চলে যায় আল্লাহ নবী পাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে পাঁচটা আয়াত, এই পাঁচটা আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম যে কথাটা আল্লাহ পাক নাজিল করেছেন, সর্বপ্রথম কথাটা হইছে পড়েন। আপনি পড়েন। এই পৃথিবীর মধ্যে বন্ধুগণ যেই জন সম্প্রদায় থাকুক না কেন, যেই জনগোষ্ঠী থাকুক না কেন, এর আল্লাহর বান্দা যুবক বন্ধুগণ, আমাদের দেশ, আমাদের